হুজুর যখন ওহীপ্রাপ্ত হলেন, ইন্টারেস্টিং বিষয় হলো রাসূলুল্লাহর বয়স তখন 40 বছর 6 মাস 24 দিন। রাসূলুল্লাহর বয়স তখন 40 বছর 6 মাস 24 দিন। নবুয়তের পরিচয় হয় সূরা আলাকের 6টি আয়াতে কারিমা নাজিল করে বিশ্বনবীকে নবুয়তির পরিচয় করায় দেন। জোরে করে একটু সুবহানাল্লাহ। এই হীরা গুহাতে আল্লাহ রাসূল দীর্ঘদিন ধ্যানমগ্ন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাত গ্রন্থের মধ্যে লিখেছেন, হাদিসের বরাত দিয়ে লিখেছেন যে এই হীরা গুহাতে শুধু বিশ্বনবী ধ্যানমগ্ন ছিলেন না, বিশ্বনবী শুধু ধ্যানমগ্ন ছিলেন না, এখানে বিশ্বনবীজির দাদা আব্দুল মুত্তালিব ধ্যানমগ্ন ছিলেন। শুধু আব্দুল মুত্তালিব ধ্যানমগ্ন নয়, বিশ্বনবী ধ্যানমগ্ন নয়, হাজার হাজার নবী রাসূলকে দিয়ে আল্লাহ পাক এই হীরা গুহাতে ধ্যানমগ্ন করাইছেন। জোরে করে একটু সুবহানাল্লাহ। হীরা গুহাতে গভীর রাত, অমাবস্যা রাত, ঘুটঘুটে অন্ধকার, কোনো প্রকার মানুষের কোনো সারা শব্দ নেই। রাতের গভীরে যে সমস্ত পশু পাখিগুলো ডাকে, এই মাঝে মধ্যে ডাকগুলো পাওয়া যায়। ঠিক এমন টাইমে কে যেন ডাক দিল, ইয়া মুহাম্মদ, গরু গম্ভীর আওয়াজ। আল্লাহর নবীজি বিস্মিত হয়ে গেলেন। কোনোদিন তো এমন করে আমি কোনো শব্দ শুনতে পাইনি, আমাকে কেউ ডাকেনি, ডাক দিল কে? ইয়া মুহাম্মদ বলে যখন ডাক দিয়েছে, হুজুর আমার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। মনের অজান্তেই চোখটা উপরের দিকে উঠেছে, উপরের দিকে তাকায় দেখে মাথাটা মনে হয় আসমান বরাবর, আসমান বরাবর মাথাটা মনে হয়। সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি, সে আমাকে ডাক দিয়েছে। হুজুর মনের অজান্তেই বলে ফেললো লাব্বাইক। জোরে করে একটু আল্লাহু আকবার। লাব্বাইক বলতে দেরি, বিশাল আকৃতির মানুষ, চেহারাটা পরিবর্তন হয়ে গেল। হুজুর যেখানে বসা ছিলেন, যে জায়গায় ছিলেন, গুহার সামনে এসে দাঁড়ায় পড়ল। দাঁড়ায় বললেন, এ করো, এ করো, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা কারিউন, আমি পড়তে পারি না, আমি উম্মি নবী, আমি নিরক্ষর নবী। পরবর্তী বর্ণনায় আসছে, মুআত্ত ইবনে মালিকের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বারবার বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে থাকি নবী গো, আপনার অনেক কথা শুনি, কিন্তু কথাগুলো আমার স্মৃতিপটে ধরে রাখতে পারি না, মনে রাখতে পারি না। ও নবীজি, দোয়া করেননি আমি যেন আপনার কথাগুলো মুখস্থ রাখতে পারি। আবু হুরায়রা বারবার দরখাস্ত দেয়, একদিন দেয়, 2 দিন দেয়, 3 দিন দেয়। হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, আল্লাহর নবী একদিন আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তোমার চাদরটা, গায়ে যে তোমার চাদর আছে, এই চাদরটা আমার সামনে একটু আগলা করে ধরো। আগলা করে ধরলেন, আল্লাহর নবী কি যেন তেলাওয়াত করলেন, আর চাদরের মধ্যে ফুৎকার দিয়ে দিলেন। ফুৎকার দিলেন, ফুৎকারকৃত চাদরটি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, চাদরটি তোমার বুকের সাথে একটু জড়ায় ধরো। আবু হুরায়রা বললেন, বিশ্বনবীর ফুৎকারকৃত চাদরটি আমি আমার বুকের সঙ্গে জড়ায় ধরলাম। আমার মনে হলো বুকের হাড় যেন পিঠির হাড়ের সঙ্গে লেগে যায়। আমার চোখের কোনা দিয়ে পানি আসা শুরু হলো। আমি বললাম, নবীজি, আমি জীবনে এত বড় বড় বোঝা বহন করেছি, কোনোদিন এত কষ্ট পাইনি। আজকে আপনার ফুৎকারকৃত চাদর আমার বুকের সঙ্গে লাগালাম, মনে হয় বুকের হাড় পিঠের হাড়ের সঙ্গে লেগে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আমি যখন প্রথম ওহী আমার উপর অবতীর্ণ হয়, আমাকে যখন আগন্তুক বলেছিল এই কোরআন, আমি বললাম পড়তে পারি না। লোকটি আমাকে বুকের সঙ্গে চাপ দিয়েছিল রে, এত জোরে চাপ দিল, আমার মনে হয় বুকের হাড় পিঠের হাড়ের সঙ্গে লেগে যাচ্ছে। চাপ দিয়ে বলল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এভাবে 6টা আয়াত কারিমা নাজিল করলো। জোরে করে একটু আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কেমন সাপোর্ট করতেন, কতটা আত্মনির্ভরশীল ভালোবাসা সান্ত্বনা বিশ্বনবীকে দিত। 6টা আয়াতে কারিমা নাজিল হয়েছে নবীর উপরে। হুজুর আমার
কোনো মতো কষ্ট করে হীরা গুহা থেকে নামলেন। পুরো শরীরটা যেন থরথর করে কাঁপতেছে, অন্তরের ভিতরে ভয়। বাড়ির দিকে যায় আর ডাক দাইয়া, খাদিজা জাম্মালুনি জাম্মালুনি লাউ খাশিয়াতুন নাফসি, ও খাদিজা রে চাদর দিয়ে জড়ায় ধরো, আমি আমার নফসকে বেশি ভয় পাচ্ছি। জাম্মালুনি জাম্মালুনি, আমাকে চাদর দিয়ে আবৃত্তি করো, জড়ায় ধরো, হে খাদিজা চাদর দিয়ে জড়ায় ধরো। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এমন কণ্ঠ শুনে ঘর থেকে বের হইলেন। আল্লাহর নবীকে চাদর দিয়ে জড়ায় ধরলেন। হুজুর আমার থরথর করে কাঁপতেছে। আল্লাহ রসুলকে জড়ায় ধরে বললেন, ইয়া আবাল কাসেম, আপনি কেন এমন করে থরথর করে কাঁপেন? আপনার কি হয়েছে? বলল, তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে যাও। ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। হুজুর আমার সব ঘটনা খুলে বললেন আর বলেন, বিবি রে আমার মনে হয় ওই লোকটা আমার পাশে আছে, এখনো আছে। মাঝে মধ্যে আমার চোখের সামনে দেখা যায়, আমি এখনো দেখতে পাচ্ছি সেই লোকটাকে, যেই লোকটা হীরা গুহাতে এসেছিলাম, যেই লোকটা আমাকে এমন এমন কথাগুলো শোনাইছে। বিশ্বনবীজির স্ত্রী কত বড় বুদ্ধিমতী ছিল, কিতাবের ভিতর আসছে। হুজুরকে এবার ডান উরুর উপর বসালেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ডান উরুর উপর বসায় বললেন, দেখেন তো যেই লোকটাকে গুহাতে দেখেছিলেন ওই লোকটাকে কি এখনো দেখা যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ এখনো দেখতে পাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাম উরুর উপর বসালেন। দেখেন তো এখনো দেখা যায় নাকি? বলে, এখনো দেখতে পাই। বুদ্ধিমতী মহিলা, মহিষী নারী মাথার কাপড়টা ফেলে দিলেন আর হুজুরের মাথার উপর দিলেন, বুকের সঙ্গে জড়ায় ধরে বললেন, ওগো আবুল কাসেম, দেখেন তো এখনো দেখা যায় নাকি ওই লোকটাকে, যেই লোকটাকে গুহাতে দেখেছিলেন? হুজুর বললেন, বিবি রে এখন আর ওই লোকটাকে আমি দেখতে পাই না, এখন আমি ওই লোকটাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। স্ত্রী এবার সার্টিফিকেট করতেছে, স্বামীর ব্যাপারে সার্টিফিকেট করতেছে। আমি মনে করেছিলাম যে আপনাকে হয়তো বা কোনো জিন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে, কিন্তু আমি যতটুকু জানি আপনাকে তো কোনো জিন শয়তান, মানব শয়তান ধোঁকা দিতে পারবে না। কারণ আপনার চরিত্র উত্তম চরিত্র, আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখেন, আপনি গরিব, ইয়াতীম, মিসকিন, অসহায় মানুষদেরকে আপনি খাদ্য বস্ত্র তাদের পাশে আপনি দাঁড়ান, প্রতিবেশীদের আপনি হক আদায় করেন। মানুষ আপনাকে দেখলে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসেন। আপনাকে কখনো জিন শয়তান, মানব শয়তান ধোঁকা দিতে পারবে না। নিশ্চয়ই যেই লোকটা আগমন করেছে হয়তোবা সে আপনার একজন শুভাকাঙ্ক্ষিত প্রিয় ব্যক্তি হবে। কিতাবের মধ্যে আছে, পরের দিন সকালবেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে লইয়া চলে গেলেন ওরাকা ইবনে নাওফেলের কাছে। ওরাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। খাদিজা বললেন, আমার চাচাতো ভাই, এই যে আমার যে স্বামী, তার এমন এমন ঘটনা, তুমি একটু বলো তো যেই লোকটা আগমন হয়েছিল ওই লোকটাকে। ওরাকা ইবনে নাওফেল বলতেছে, খাদিজা শোনো, যেই লোকটা আগমন হয়েছিল এ আর কেউ না, এ হলো রুহুল আমিন, জিবরাইল। এই জিবরাইল ফেরেশতা সমস্ত নবীর কাছে এসেছে। তোমার স্বামী সেও যে নবী, ইতিপূর্বে সার্টিফিকেট করেছে আমার রাসূলের ব্যাপারে। যখন রাসূল নবুয়তির পরিচয় প্রাপ্ত হননি, ওরাকা ইবনে নাওফেল এ ব্যাপারে বলছেন, তোমার স্বামী হলো নবী। অনেক কথা বললেন, এমনকি খাদিজাকে বলেন, ওগো খাদিজা, তুমি কি জানো তোমার এই স্বামী, তোমার এই নবী মক্কায় থাকতে পারবে না। তার কওমের লোকেরা তাকে নির্যাতিত করবে, তাকে মারবে, অপমান অপদস্থ করবে, শেষ পর্যন্ত তাকে তার দেশ ছাড়তে বাধ্য হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, আমি আমার যৌবনটাকে শেষ করেছি। আমার যৌবন যদি থাকতো, পুরো মক্কাবাসী মুহাম্মদ বিন আব্দুল্লাহর শত্রু হলেও আমি তার বন্ধু হয়ে তার সাথে আমি থাকতাম, কিন্তু আমি বয়স বৃদ্ধ, তারপর আমার চোখ দুটো বন্ধ। আফসোস করলেন ওরাকা ইবনে নাওফেলের ব্যাপারে রাসূল বলেন,
মেরাজে গিয়ে জান্নাতের ভিতর ঢুকলেন। জান্নাতের ভিতর গিয়ে ওরাকে ইবনে নাওফেলকে দেখলেন, সার্টিফিকেট করলেন জিবরাইল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহকে এই লোকটা কি চেনেন? এই লোকটা হলো আপনার নবুয়তের সত্যায়িতকারী ওরাকে ইবনে নাওফেল। আল্লাহ পাক আপনার নবুয়তের সত্যায়িত করার কারণে তাকে জান্নাতের মেহমান বানাইছে। জোর করে একটু সুবহানাল্লাহ। সত্যায়িত করার কারণে যদি জান্নাত পায়, আমরা তো ওই নবীর উম্মত, ওই নবীর আদর্শ এবং ওই নবী যে ব্যবস্থাগুলো রেখে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, অর্থাৎ কিতাবুল্লাহ আর বিশ্ব নবীর সুন্নাত, এইটা যদি আমরা মানে, আমরা কি জান্নাতে যেতে পারবো না? বলেন তো। 100% আমরা জান্নাতে যেতে পারবো। এই মহিয়সী স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হুজুর এতটা কষ্ট পাইলেন। এরপরে নবীজির আপন চাচা আবু তালিব বিদায় হয়ে গেল। যদিও সে মুসলমান নাম, যদিও সে ঈমান আনে নাই, কিন্তু হুজুরকে সাপোর্ট করেছে। কেমন সাপোর্ট করেছে? বাইহাকি শরীফের একটা বর্ণনায় আসছে, আল্লাহর নবীকে কাফের বেঈমানরা প্রস্তাব দিয়েছিল, কয়েক প্রকারের প্রস্তাব, যেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় আপনাদের মাঝে বলবো। হুজুর কাফেরদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। নির্বিঘ্নে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরীতে। ঠিক এমন অবস্থায় মক্কার কাফেররা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কালেমার দাওয়াত কেমন করে বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়। চলে গেল একটা দল আবু তালিবের নিকটে। আবু তালিবকে প্রস্তাব দেয়, আবু তালিব তোমার ভাতিজাকে আমাদের পক্ষ থেকে কিছু অফার, কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছি। সুযোগ হলো তোমার ভাতিজা শুধু একটা কাজ করবে, কালেমার দাওয়াত দেবে না, তাওহীদের দাওয়াত দেবে না। দাওয়াত যদি বন্ধ করে দেয়, মক্কার জমিনের বড় নেতা বানায় দেব, যত বড় বাড়ি চায় বাড়ি দিয়ে দেব, যত সুন্দরী সুন্দরী নারী চায় নারী দিয়ে দেব, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, সুখের ভোগের কোনো অভাব নাই, কিন্তু শর্ত হলো কালেমার দাওয়াত দেওয়া যাবে না। তোমার ভাতিজাকে ডেকে এই প্রস্তাবগুলো দিয়ে দাও। এগুলো যদি সে মানে, তুমি যদি এটা বলতে পারো, যদি সে মানে তো ভালো, আর যদি না মানে তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমাদের হাতে তুলে দাও, আমাদের ইচ্ছা মোতাবেক তাকে আমরা হত্যা করে ফেলবো। এটা আবু তালিবের কাছে মক্কার লিডাররা প্রস্তাব যখন দিল, আপনারা বলুন তো ভাইজান, আল্লাহর নবীজি আল্লাহর কথা শুনবে কি শুনবে না, নাকি মানুষের কথা শুনবে? কথা বলেন না কা? খেয়াল করে দেখুন, কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীকে ডেকে আনা হলো। আবু তালিব বলল, ভাতিজা মক্কার কাফির বেঈমানরা এমন প্রস্তাব দেয়, টাকা পয়সা অর্থ করি বাড়ি গাড়ি এমনকি নেতা বানায় দিবে, শর্ত হলো তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দিবা। আল্লাহর নবীজি চাচার কথা শুনলেন আর বললেন, চাচা গো, গোটা দুনিয়ার মানুষ হাজারো যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, তথাপিও পারবে না। যদিও পারে, ওই চাঁদ আর ওই সূর্য, চাঁদ আর সূর্য, এক হাতে সূর্য আর যদি এক হাতে চাঁদ দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই চাঁদ দিলাম আর সূর্য দিলাম, বিনিময়ে কালেমার দাওয়াত বন্ধ করে দাও। চাচা গো, আমি তথাপিও কালেমার দাওয়াত বন্ধ করব না, কারণ অর্ডার হলো আমার আল্লাহর, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগি মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে কোন একটু আল্লাহু আকবার। ও নবী, আপনার রব এ মর্মে নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার দূত, হে আমার বার্তাবাহ, আমার প্রিয়ন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ আপনি পৌঁছান, অর্ডার করলেন, আদেশ করলেন, হুকুম করলেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নাজিল করেছে তা মানুষের দ্বারে পঙ্খানো পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল, যদি না করেন, অর্থাৎ কিছু দাওয়াত দিলেন, কিছু দাওয়াত দিলেন না, আপোষ করলেন ওদের সাথে, বাতিলদের সাথে, ধর্মনিরপেক্ষবাদীদের সাথে আপোষ করলেন,
তাহলে শুনে রাখুন নবী, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবুয়তির দায়িত্ব হবে না। আল্লাহর অর্ডার সব প্রচার করতে হবে। আর কাফের বেঈমানরা অফার দিচ্ছে, এগুলো নাও, এগুলো নাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর রাসূল বললেন, চাচা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু এই হকের দাওয়াত, কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু তালিব বলল, তোমার সিদ্ধান্ত কি, তুমি একমত? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই আমি আমার সিদ্ধান্ত একমত, আমার রব যা বলেছে আমি তাই করব, এক পাও পিছু পা আমি হব না। আবু তালিব বলল, ভাতিজা রে শুনে রাখো, তুমি কালেমার দাওয়াত দাও, তোমাকে সাপোর্ট করার যাবতীয় দায়িত্ব আমি নিজে বহন করলাম। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এই চাচা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবীজি নিজেকে এতটা নিঃস্ব মনে করলেন মক্কার জমিনে, আর তিনি ঘুরে ফিরে দাওয়াত দিতে পারেন না। মক্কার কাফের বেঈমানরা হুজুরকে খুব কষ্ট দেওয়া শুরু করল। হুজুর চিন্তা ভাবনা করলেন, আমার ছোট্টবেলার স্মৃতি বিজড়িত একটা জায়গা, তার নাম হলো তায়েফের জমিন, হালিমাতুস সাদিয়া বাসায় আমি ছিলাম, সেখানে আমার অনেকগুলো স্মৃতি আছে, অনেকগুলো মানুষ আছে, এমনকি আমি তায়েফের জমিনে যাব, তায়েফের জমিনে গিয়ে আমি কালেমার দাওয়াত দেব, সেখানে গেলে হয়তো বা আমি একটু আশ্রয় পাবো। তায়েফের জমিনে গিয়ে সেখানে গিয়ে একই অবস্থা, বড় বড় লিডার যেগুলো ছিলেন তাদের মাঝে বিশ্বনবী যখন বললেন, আমি হলাম নবী, আমি হলাম রাসূল, কালেমার দাওয়াত নিয়ে এসেছি, তোমরা দাওয়াতগুলো স্বীকার করো। ওই লিডাররা বিভিন্ন রকমের অজুহাত দিয়া, যুক্তি দিয়া হুজুরকে বিতাড়িত করে দিল। আল্লাহর নবীজি তথাপিও তিনি বের হলেন না, চিন্তা ভাবনা করলেন আমি কালেমার দাওয়াত দেব। তায়েফের জমিনে হুজুর আমার যখন কালেমার কথাগুলো উচ্চারিত করতেছিল, এই নেতারা, এই লিডার, তায়েফের লিডাররা কিছু যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকদেরকে হাত করে কিছু টাকা পয়সা দিয়ে বললো, এই পাগল, বিশ্বনবীকে পাগল বলে সাব্যস্ত করলো, এর বিতাড়িত করো। হুজুরকে আমার এতটাই পাথর দ্বারা আঘাত করা হয়েছিল, এতটাই আঘাত করা হয়েছিল, হৃদয় বিদারক ঘটনা, পুরো শরীর রক্তে রঞ্জিত, এমনকি হুজুরের শরীর থেকে এত রক্ত বের হয়েছে, পায়ে ছিল জুতা, রক্ত বের হতে হতে পায়ের জুতার সাথে পা আটকে গিয়েছিল, এত রক্ত বের হয়েছিল। আল্লাহ রাসূলকে সেখান থেকে যখন হুজুর যখন বিতাড়িত হলেন, আশ্রয় পেলেন না, খুবই কষ্ট। মক্কার অদূরে জায়গায় বিশ্বনবী একটু আশ্রয় নিতেন। মক্কার কয়েকজন কাফের বেঈমানরা হুজুরকে আমার নিয়ে আসলেন মক্কায়। হুজুর আড়ালে থাকেন, গোপনে থাকেন, অনেক লম্বা চওড়া কথা। আল্লাহ পাক আমার হুজুরের মনের অবস্থা বুঝলেন, অন্তরের অবস্থা বুঝলেন। রসুলের মনের খবর পৃথিবীর কেউ যদি না জানে, জানেন কে বলুন তো? আরেকবার বলুন, জানেন কে? আল্লাহ পাক জানেন। হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিতাবের মধ্যে আসছে, নবীজি উম্মে হানির ঘরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার হুজুরকে, আমার দোস্তকে নিয়ে আসো। এখানে অনেক হিকমত আছে। মেরাজ সম্পর্কে অনেক তথ্য আমরা ভুল শুনেছি, অনেকই তথ্য আমরা সঠিকটা জানিনি। মেরাজ সম্পর্কে অনেক তথ্য ভুল আছে। আমি সাতসংক্ষেপের ভিতরে, স্বল্প সময়ের ভিতরে মেরাজ সম্পর্কে কিছু কথা আপনাদের বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিবরাইল আসলেন, হুজুরকে ডাক দিলেন। ডাক দেওয়ার কিছু কায়দা অবলম্বন, এরকম ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এতটা ভালোবাসেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে চেয়েছেন, প্রত্যেকটা নবী কি আল্লাহর কাছে চেয়েছেন, আর আল্লাহ পাক স্বয়ং বিশ্বনবীকে সেগুলো হাদিয়ে দিয়েছেন। নবীরা, অন্যান্য নবীরা যা চেয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো বিশ্বনবীকে হাদিয়ে দিয়েছেন। জিবরাইল আসলো, হুজুরকে ডাক দিলেন, বিনয়ের সাথে উঠলেন, প্রস্তুত, কোথায় যেতে হবে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহর সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়েছেন আপনাকে কিছু জায়গা দেখানোর জন্য। আপনার মনের অবস্থা ভালো না, আপনাকে সফর করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। উঠলেন, অনেক লম্বা চওড়া কথা। বরাক নামক যানবাহনের উপর উঠলেন।
ঘুরে আসলেন, মেরাজ করে আসলেন, জান্নাত জাহান্নাম 7 আসমান যা কিছু দেখার সব কিছু দেখে চলে আসলেন। এখানে কিছু তথ্য আছে আমাদের অনেকে জানি, আমরা বলে থাকি এরকম ভাবে। আমি নিজেও এক সময় ওয়াজ করেছি যে হুজুর যখন ঘর থেকে বের হলেন, ঘরের দরজার শিকল নড়তেছে। হুজুর মেরাজ থেকে ঘুরে এসে দেখেন শিকল এখনো নড়তেছে। হুজুর যখন বোরাক নামক যানবাহনের উপরে উঠবেন, ওজুর পানি গড়ে যাচ্ছিল। মেরাজ থেকে ঘুরে এসে দেখেন এখন ওজুর পানি গড়েই যাচ্ছে। আমরা এরকম শুনেছি না? হ্যাঁ, এরকম শুনেছি। আসেন, মুসলিম শরীফের অসংখ্য হাদিস আছে মেরাজ সম্পর্কে, ডজন হাদিস। প্রত্যেকটা হাদিস হলো মুতাওয়াতির, একটা হাদিস জয়ীফ না দুর্বল না। মেরাজ সম্পর্কিত যতগুলো হাদিস আছে, আমরা এটাও জানি মেরাজে আল্লাহ পাক হুজুরকে আরশে আজিমে ডেকে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা শুনেছি না? আপনারা কি শুনেছেন না? হ্যাঁ, মেরাজে আরশে আজিমে আল্লাহ পাক বিশ্বনবীকে ডেকে নিয়ে গেছেন। আবার জিবরাইল সিদরাতুল মুনতাহা যাওয়ার পর বলছে, ও নবী, আমি এই সিদরাতুল মুনতাহার পর আমি আর যেতে পারবো না। এটা হলো নূরের সাগর, এই নূরের সাগর পার হয়ে আমি যেতে পারবো না। যদি যাই এই নূরের ঝলসানিতে আমার সব পাখা পুড়ে ছাই হয়ে যাবে। অথচ হাদিসের মধ্যে আসছে সিদরাতুল মুনতাহা এই নূরের সাগরের ভিতরে জিবরাইল প্রতিদিন 70 বার করে গোসল দেয়। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইলের আকৃতি দেখেছি। জিবরাইলের আকৃতি আল্লাহ পাক আমাকে 2 বার দেখার সুযোগ করে দিয়েছে। জোরবেন কয়বার? একটু জবান খুলে বলবেন না কয়বার? আমি একবার দেখেছি যখন প্রথম ওহী নাজিল হয়, আর দ্বিতীয়বার দেখেছি আমি সিদরাতুল মুনতাহায়। জিবরাইলের আকৃতি এত বড়, তার মাথার উপরে যদি গোটা দুনিয়ার নদী সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয়, মনে হবে 1 ফোঁটা পানি জিবরাইলের মাথার উপর ঢেলে দেওয়া হয়েছে। বিশ্বনবী মেরাজ করে আসছেন। সকালবেলা আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, নতুন কথা হলো, বিশ্বাস করবে না, কারণ আমার আগের কথাই তোমরা বিশ্বাস করনি। আমি গত রাত মেরাজ করেছি, মক্কা থেকে জেরুজালেমে গিয়েছি, এরপর 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে এই তো রাত্রিটি চলে আসছে। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে কথাগুলো বললা, তোমার মাথা কি ঠিক আছে? রাসূল বলেন, হ্যাঁ, আমি তো মিথ্যা কথা বলতেছি না, যা সত্য তাই বললাম। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে কথাগুলো বললা, এই কথাগুলো কি আমি মানুষের মাঝে প্রচার করব? বলে, হ্যাঁ, অবশ্যই প্রচার করবা। আবু জাহেল কয়, পাইছি প্লাস পয়েন্ট। এতদিন মানুষকে বোঝানোর অনেক চেষ্টা করেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ একজন পাগল, আজকে এটা প্রমাণ করেই ছাড়ব। আবু জাহেল চিল্লানি দিয়েছে, এত জোরে চিল্লানি, রে মক্কাবাসীরা, আইরে মক্কাবাসীরা, এমন ডাক দিতে দেরি। আবু জাহেল ছিল প্রেসিডেন্ট মক্কা নগরীর। প্রেসিডেন্টের হুকুম কে না শোনে, কে না মানে। ডাক দিতে দেরি, চতুর্দিক থেকে শত শত মানুষ উপস্থিত হয়ে গেল। এ মক্কাবাসীরা, তোমরা কি জানো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে সে নাকি গত রাত মেরাজ করেছি, মক্কা থেকে জেরুজালেমে গেছি, জেরুজালেম থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে এসেছি। তোমরা বলো এই লোকটা তো পাগল হয়ে গেছে। সবাই হাতে তালি দেয়, আর আমার রাসূলকে পাগল পাগল বলে সাব্যস্ত করা শুরু করে দিল। ভালো মানুষকেও যদি কেউ পাগল বলে, ওই লোকটার কিন্তু একটু খারাপ লাগবে, কথা বলা লাগবে না ভাই? ভালো মানুষকেও যদি পাগল বলা হয়, খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে আমার দেশের কিন্তু পাগলের অভাব নাই, আমার দেশে পাগলের অভাব নাই। নিত্য নতুন প্রতিদিন একটা করে পাগলের আবির্ভাব হয়, একটা করে পাগলের আবির্ভাব হয়। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে শিক্ষার নীতির, শিক্ষার ব্যবস্থার ভিতরে পাগলের প্রলাপ ঢুকানো হচ্ছে। ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী শিক্ষানীতি চালু করানোর অলরেডি ব্যবস্থা হয়ে গেছে। লানত, আমাদের উপর নিজেরই লানত করি। প্রত্যেকটা রাষ্ট্রের যদি শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকান, এই যে বই পুস্তকগুলো যে ছাপানো হয়, দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অর্থায়নে, আমাদের অর্থের মাধ্যম দিয়ে কিন্তু এই বই পুস্তকগুলো আসে, কিন্তু বইগুলো ছাপানো হয় হলো ভারতে, বইগুলো ছাপানো হয় ভারতে। ধিক্কার! আমার দেশের এই পাগলগুলো কবে যে বিদায় হবে, তবেই কি দেশটা শান্তি হবে? আপনারা তো সকলেই জানার কথা, ব্র্যাক ইউনিভার্সিটিতে
একটা চাঞ্চল্যকর ঘটনা, শুধু ব্রাকে নয়, আজকে আমাদের শিক্ষানীতিটাকে এমনভাবে পরিবর্তন করা হচ্ছে, ছেলেদেরকে জেনার মতন অপকর্মের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে জেনার মতন অপকর্ম শিক্ষার ব্যবস্থা তারা চালু করেছে। সবচাইতে দুঃখজনক হলেও সত্য, তা হলো সমকামিতার নামে। আমি বলি এটা সমকামিতা নয়, এটা হলো সরাসরি আল্লাহর অভিশাপ। এটা কার অভিশাপ বলুন তো? আল্লাহর অভিশাপ। সূরা আরাফ খুলে দেখুন, সূরা আরাফের ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪ এই ৪টা আয়াতের তাফসীর পড়লে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তদানীন্তনকালে সেই সময় লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করেছিল একটা মাত্র কারণে, পুরুষে পুরুষে জেনা, নারীতে নারীতে জেনা, পুরুষে পুরুষে জেনা, নারীতে নারীতে জেনা। এই সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আমার দেশের শিক্ষানীতির নামে যেই শিক্ষানীতি চালু করার ব্যবস্থা তারা অলরেডি নিয়েছে, তার মানে কি আমার দেশটাকেও কি ধ্বংসের দিকে নিয়ে যাবে? এরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসুন আমরা এদেরকে বয়কট করি আর দোয়া করি, আল্লাহ এই সমস্ত জালিমদের থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকে মুক্ত দাও, আমরা যেমন স্বাধীনতা নিয়েছিলাম পাকিস্তানদের থেকে, আমাদের একটা স্বাধীনতা দিয়ে দাও, আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করতে পারি। জোর করে একটু আমিন। আর একবার জবান খুলে পড়ে নিন একটু আমিন। সবাই চলে আসছে, হুজুরকে পাগল পাগল বলে খেপাচ্ছে। হুজুর আমার একা, কিচ্ছু বলতেছে না, কোনো কথা বলতে পারতেছে না। ঠিক কে জানো আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি কি জানো তোমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার নবীকে মক্কার হেরেম শরীফের ভিতরে চতুর্দিকে কাফের বেঈমানরা দ্বন্দ্বায়মান হয়ে তোমার নেতাকে গালমন্দ করতেছে, পাগল পাগল বলে সাব্যস্ত করতেছে। কথা শুনতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন। এসে দেখেন শত শত হাজার হাজার কাফের বেঈমান আমার হুজুরকে পাগল পাগল বলে খেপাচ্ছেন। কোনো মতো ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীজির পাশে এসে দাঁড়াইলেন। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, গত রাত আপনি কোথায় গিয়েছিলেন? গত রাত আপনাকে খুঁজে পাইনি। গত রাত আপনি কোথায় গিয়েছিলেন? জোরে কোন একটু আল্লাহু আকবার, আর জোরে কোন একটু আল্লাহু আকবার। ও নবী, গত রাত আপনি কোথায় গিয়েছিলেন? রাসূল বললেন, আমি গত রাত মেরাজ করেছি। আবু বকর বললেন, আরবের এটা শব্দটা প্রচলিত শব্দ, আতামা বলা হয়। আতামা হলো সন্ধ্যার পরের খাবার। আবু বকর বলতেছে, সন্ধ্যার পরে আমি আপনাকে খুঁজেছি প্রত্যেকটা আত্মীয়র ঘরে, উম্মে হানের ঘর থেকে শুরু করে সব জায়গায় তালাশ করেছি, বিশেষ একটা জরুরি কাজের জন্য আপনাকে খুঁজতেছিলাম, আমি আপনাকে খুঁজে পাই নাই। হুজুর বললেন, আবু বকর তুমি আমাকে কেমনে খুঁজে পাইবা? আমি তো সন্ধ্যা রাতের পরেই আমি চলে গেছি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, আল্লাহ আমাকে ভ্রমণ করেছে, 7 আসমানে গিয়েছি, জান্নাত জাহান্নাম আমি দেখে এসেছি, সুবহি সাদিকের একটু আগে আমি এসেছি। জোরে কোন একটু সুবহানাল্লাহ, আরো জোরে কোন একটু সুবহানাল্লাহ। তুমি আমাকে কেমনে খুঁজে পাইবা? প্যাচ লেগে গেছে। রাসূল বলছে আমি মেরাজে গেছি, আবু বকর বলতেছে আমি সারা রাত আপনাকে খুঁজে পাই নাই। মক্কার কাফের বেঈমানদের ভিতর ঠেলাঠেলি, ওরা মানতে পারতেছে না। কেন মানতে পারতেছে না? মক্কা থেকে জেরুজালেমের দূরত্ব হলো তদানীন্তনকালে, সেই সময় তো এখন তো যেই আধুনিক যানবাহন তো ছিল না, তখন ছিল উট তাদের হলো মরুভূমির জাহাজ বলা হতো। এই মরুভূমির জাহাজকে নিয়ে তারা সফর করত। আর মক্কা থেকে জেরুজালেমে যেতে 40 দিন সময় লাগতো, আসতে লাগতো 40 দিন, যাওয়া আসার সময় হলো 80 দিন। জোরবান কয় দিন? আর একবার জবান খুলে বলেন কয় দিন? 80 দিন। 80 দিনের রাস্তা মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাত্রিতে গেল এবং এলো, এটা তো আমাদের বোধগম্য হয় না, আমাদের হিসাবে আসে না। এটা হলো তাদের যুক্তি। মুসলমান, অনেক কথা লম্বা করলে সময় পাবো না। আল্লাহর নবী দিক কাফের বেঈমানরা বলেন, উপরে তো দূরের কথা, তুমি 40 দিনের রাস্তা কেমনে গেলাম আর কেমনে আসলা, এইটা তোমাদের বুঝে আসে না। আবু বকর, আমি গত রাত মেরাজ করেছি বাইতুল্লাহ থেকে
বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম সপ্তম আসমান এমনকি সব কিছু দেখে এসেছি। আবু বকর রে, তুমি কি বিশ্বাস করো না? আবু বকর বলল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি মেরাজ করেছেন, আপনার মেরাজ সত্য, আমি বিশ্বাস করলাম। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিল, জিবরাইল যাও রে, জিবরাইল যাও, আমার নবীকে জানায় দাও আবু বকরকে, শুধু আবু বকর বলা যাবে না, আবু বকরকে আজ থেকে সিদ্দিক বলে ডাকতে হবে। আবু বকর সিদ্দিক, সত্যের উপর প্রতিষ্ঠিত হলো আবু বকর। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলেন না একটু সুবহানাল্লাহ। আবু বকর হলো শুধু আবু বকর নয়, সিদ্দিক, সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্যকে সে বুঝেছে, সত্যের স্বীকৃতি দিয়েছে। মক্কার কাফের বেঈমানরা বলে, রে আবু বকর, আমরা মেরাজকে কেউ বিশ্বাস করলাম না, আর তুমি কেমনে বিশ্বাস করলেন? আবু বকর বলল, মক্কার কাফেরেরা, তোমরা কেমনে এটাকে ভুলতে পারো? আমার নবী আল্লাহর কথা বলেছে, যেই আল্লাহকে দেখিনি সেই আল্লাহকে না দেখে আমি বিশ্বাস করেছি। আমার এই নবী কবরের আযাবের কথা বলেছে, কবরের কথা বলেছে, কবরের আযাব দেখিনি, কবরের শান্তি দেখিনি, কবরকে বিশ্বাস করেছি। আখিরাতের কথা বলেছে, আখিরাত দেখি নাই, বিশ্বাস করেছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। আর ওই নবী মেরাজ করেছে, কেন আমি বিশ্বাস করব না? ইমানদারের লক্ষণ হলো, ইমানদার কোন ব্যক্তি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনা করলো, ও হলো ইমানদার। কার ভাষায়? একটু জবান খুলে বলবেন না, কার ভাষায়? আল্লাহর ভাষায় হলো ইমানদার। ওরা চিন্তা ভাবনা করছিল যে আবু বকর যদি একটু অস্বীকার করে তাহলে আমাদের একটু প্লাস পয়েন্ট হবে, কিন্তু আবু বকর তো বিশ্বাস করেই ফেলেছে, তাহলে কি করা যায়? উপস্থিত যে কাফের বেঈমানরা ছিল, ওদের মধ্যে সবচেয়ে ধূর, সবচাইতে চালাক, সবচাইতে বদকার একজন ব্যক্তি ছিল, তার নাম হলো মুতিম ইবনে আদি। মুতিম ইবনে আদি দ্বারা বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার সাথে আমার কিছু কথা। মক্কাবাসীরা, তোমরা একটু চুপ করো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নের যথাযথ যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে মেরাজ করেছে। কথাটা ভালো করে বুঝবেন। মুতিম ইবনে আদি রাসূলকে প্রশ্ন করলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বাইতুল আকসায় গিয়েছো? বলে হ্যাঁ গিয়েছি। বলে আমরাও তো যাই, ব্যবসা বাণিজ্য করার জন্য মাঝে মধ্যে আমরাও যাই, তো আমরা অনেকদিন আগে গিয়েছিলাম, তুমি গত রাত্রিতে গিয়েছো। তার মানে কি, তুমি গত রাত্রিতে গিয়েছো, সদ্য গিয়েছিলে, আর আমরা অনেক আগে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো তো ওই মসজিদুল আকসার কয়টা দরজা আর কয়টা জানালা আছে? বেকায়দার প্রশ্ন না? কথা বলেন না কা? বেকায়দার প্রশ্ন। এই যে কুমিল্লার ক্যান্টনমেন্টের ময়নামতি না, ঝুমুর, তো আপনারা এখানে হঠাৎ করে মিয়া বাজারের একজন আসছে নামাজ পড়াতে, নামাজ পড়তে এখানে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে সে মিয়া বাজার চলে গেছে। মিয়া বাজারে যা বলতেছে যে গোলজার হোসাইন মাহমুদি নামক একজন বক্তার ওয়াজ শুনলে মেরাজের কথাবার্তা বলছে। তো ওই মিয়া বাজার ওই লোকটা বলতেছে, যিনি আসছিল তারা বলতেছে, না তুমি ময়নামতি ক্যান্টনমেন্টে ওখানে তুমি নামাজ পড়ো নাই, তুমি খালি খামাখা মিথ্যা কথা বলতে। বলে না, আমি গিয়েছিলাম, নামাজ পড়েছি ওই মসজিদে। বলছে যদি নামাজ পড়েই থাকো তাহলে বলো কয়টা দরজা, কয়টা জানালা আর কয়টা খুঁটি আছে ওই ঝুমুরের ওই মসজিদে, তুমি একটু বলো। যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি ওই মসজিদে গিয়েছো। আচ্ছা, এখন নামাজ পড়তে আসছে নাকি এই জানালা খুঁটি গুনতে আসছে? কথা বলেন না কে? আল্লাহ রসুল কি যখন বাইতুল আকসায় নিয়ে গিয়েছিলেন একটু বিশেষ অনুষ্ঠানে, বিশেষ মেহমান করে, বিশেষ মুহূর্তে, হুজুর তো আমার ওই দরজা জানালা খুঁটি গোনার জন্য যাননি, তাকে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ মজলিসের প্রধান অতিথি হিসেবে। প্রধান অতিথি, চিল্লা বলবেন একটা আল্লাহু আকবার। প্রধান অতিথি আল্লাহ রসুল বলেন, হাদিসের মধ্যে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বর্ণনা করেন, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক ওই বাইতুল আকসায় তুলেছিলেন, আমার হুজুরকে সেখানেও তুলেছিলেন, সবার সাথে হুজুরকে একটু দেখা সাক্ষাৎ করানোর জন্য। চিল্লা একটু আল্লাহু আকবার। আর একবার জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার।
হুজুর তো আমার দরজা জানালা খুঁটি গোনার জন্য যায় নাই, কিন্তু প্রশ্ন করেছে এমন প্রশ্ন, তুমি বলো তো বলো দরজা জানালা কয়টা আছে? বিশ্বনবী এতটা নিজেকে অসহায় মনে করলেন, আমি তো গিয়েছিলাম, এরা তো বিশ্বাস করে না, খুঁটি কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা আমার তো জানা নাই, আমি তো ওগুলো গুনি নাই। মতামজ্জ হয়েছেন রবের দিকে, মাবুদ গো বলো তো বলো আমি কেমনে করি জবাব দেই? মুহূর্তের মধ্যে জিবরাইল চলে আসলো, চিল্লা কোন একটু সুবহানাল্লাহ। জিবরাইল এসে আল্লাহ নবীজির কাছে বর্ণনায় আসছে দুইটা, একটা বর্ণনায় হলো বিশ্ব নবীজির চোখের দৃষ্টিটা উন্মুক্ত করে দিয়ে দিলেন, চোখের দৃষ্টি সরাসরি চলে গেছে বাইতুল আকসা মসজিদের ভিতরে, চিল্লা কোন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে বিশ্ব নবীজির কাছে বাইতুল আকসাটা তুলে ধরা হলো, বিশ্ব নবীদের সামনে বাইতুল আকসা তুলে ধরা হয়েছে, জিবরাইল আনছে, ও নবী বাইতুল আকসা দেখেন কয়টা খুঁটি, কয়টা দরজা, কয়টা জানালা, কি কালার, সবগুলো খুলে খুলে দেখে দেখে ওই কাফের বেঈমানদেরকে বলে দেন। আমার নবী একটা একটা করে গোনে আর বলে এ মক্কার নেতারা খুঁটি এই কয়েকটা, জানালা এই কয়েকটা, দরজা এই কয়েকটা। সবাই তো অবাক, জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজটা একটা বিস্ময়কর ঘটনা।